একের পর এক সাইরেনের শব্দ, এরপরই আগুনের ঝলকানি। রোববারও রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এতে হতাহত হন বেশ কয়েকজন। এদিন কিয়েভের অন্তত ৩ জেলার অনাবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। রয়টার্সের ফুটেজে দেখা যায় আগুন নেভাতে কাজ করছে একদল দমকল কর্মী, চলে উদ্ধার তৎপরতাও। এদিন আরও হামলার শঙ্কায় পুরো ইউক্রেন জুড়ে জারি করা হয় সতর্কতা। নিজেদের নিরাপদে রাখতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেয় কিয়েভের বাসিন্দারা। এদিকে এ হামলার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় উচ্চ সতর্কতা জারি করেছে সীমান্তবর্তী পোল্যান্ড। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির অপারেশনাল কমান্ড। রোববার ইউক্রেন বিমান বাহিনী জানায়, এক রাতে রাশিয়ার ছোড়া ২৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৩টি ও ১০৯টি ড্রোনের মধ্যে ৪০টি ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ইউনিট। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কুর্স্ক, বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে ১১টি ইউক্রেনীয় ড্রোন। এদিকে রোববার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই হামলা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পুতিন হত্যা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার উপর চাপ অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। এদিকে ২ দিন আগে জেলেনস্কি নিজ শহর ক্রিভিরিয়ে চালানো রুশ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।